দায়সারাভাবে চলছে বাংলাদেশের বাস্কেটবল। খেলার কোনো কোর্ট নেই নির্ধারিত অফিস। অস্তিত্ব সংকটের কারণে রোলার স্কেটিং এর মাঠ বাস্কেটবল ফেডারেশনকে ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনেকটা ধার দেনা করেই চলছে বাস্কেটবল ফেডারেশনের কার্যক্রম। দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন একটি স্টেডিয়াম তৈরি প্রায় অসম্ভব। সংকট সমাধানে তাদেরকে রোলার স্কেটিং কমপ্লেক্স ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। খবর আসার পরই নতুন উদ্যমে কাজ শুরু বাস্কেটবল ফেডারেশনের। এরই মধ্যে 12 মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে। শক্তিশালী জাতীয় দল গঠনে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে স্কুল ও বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। স্কেটিং রিং এর একটা জিমনেজিয়াম ছিল, ওইটা এখন ব্যবহার হচ্ছে না। ওইটা আসলে আর্মিদের ক্যাম্প ওখানে ফেলছে, ওদের অনেক জিনিসপত্র আছে, ওইটা আমাদেরকে অ্যালট দিয়েছে, সেটা আমাদের তৈরি করে নিতে হবে। নরম কংক্রিটে তৈরি স্কেটিং এর ট্র্যাক, বাস্কেটবলে সেটা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। অনুশীলনের জন্য বাস্কেটবলারদের স্বাগত জানালেও টেকনিক্যাল বিষয় নিয়ে চিন্তিত স্কেটিং ফেডারেশনের কর্তারা। ফ্লোরটা হলো সলিড না, কংক্রিট দিয়ে তৈরি, মানে অত বাস্কেটবল প্র্যাকটিস করার মতো না। তারপর প্র্যাকটিস করলে ওয়েল ডান করবে। বর্তমানে রোলার স্কেটিংয়ে সেনাবাহিনী ক্যাম্প করছে। সেই ক্যাম্প শেষ হলেই বাস্কেটবল নিয়ে কাজ শুরু করবে ফেডারেশন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।